একটা সময় ছিল রাতে একা বের হতে অনেক ভয় লাগতো, কিন্তু সময়, দায়িত্ব আর বাস্তবতা সেই ভয়কে ধীরে ধীরে অনেক দূরে নিয়ে গিয়েছে। এখন নির্জন রাতেও একা একা কাজ করতে হয়। আজ এমন একটি জায়গায় গিয়েছিলাম যেখানে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ে গেল, তাই চিন্তা করলাম সেই অনুভূতি আর সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে রাতের বেলা এখন বাজে হইতেছে 10টা। তো আমার পাড়াইছে অনেক দূরে লিসবন থেকে। আপনাদের জায়গার নাম করলে তো চিনবেন না, আপনার এটা ঐরাস বলে আর কি, ঐরাস বলে, ঐরাসের সাইডের থেকে। তো এইখান দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় চিন্তা করলাম যে আমি রাতের বেলা যে কোন কোন জায়গাটা যাই, তো ওই জায়গাগুলো আপনাদের দেখানোর জন্য যে আসলে আমরা যে উবার ইটস করি, এই যে দেখেন কত নির্জন জায়গা, এইসব নির্জন জায়গা দিয়ে আমার যাইতে হয়। তো আজকে যেই কথাটা বলার জন্য মানে এই ভিডিওটা অন করা, পিছনে গাড়িটা যাইতে দিই, ওই বেশি তাড়াহুড়া করতেছে। যাক, ঠিক আছে, বুঝছেন জিনিসটা, যে আমি একটা মানুষ, যেই মানুষটা আসলে এক সময় আমি বাইরে পেশাব করতে যাইতে ডরাইতাম বাংলাদেশে, যে আপনার ঘরের কিনারে পেশাব করতে করতে গিরিল আছে না, গিরিল পচা হালাইছিলাম, ঘরের গিরিল, ছোটোকালে আর কি, বুঝছেন। তো ওই আমি এখন এই রাত্র 10টার তো নর্মাল জিনিস, নর্মাল এই জায়গায় উঠলেও মেন বিষয় যে জায়গাটা একদম নির্জন জায়গা। এই রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই রাস্তা কেমন, মানুষ একদম নাই বললেই চলে, একদম নির্জন একটা জায়গা। এই যে এইটা একটা স্টেডিয়াম, পরে যান ভাই, পরে যান। আর এই মানুষটা, এই যে আমি, রাত তো 12টা নাই, একটা নাই, একা একা এইরকম শুনশান হাইওয়ে দিয়ে গাড়ি চালাই, শুনশান জায়গা দিয়ে যাই, বুঝছেন। সামনে আবার স্পিড ট্র্যাপার আছে, বলে দিছে আমারে। ও দেখছেন গাড়ি কতটাই, আমি আইতাছি এর লেগে গাড়ি বাস পর্যন্ত থাইমা গেছে গা। তো রাতের বেলা আজকে ঠান্ডা, মোটামুটি ভালোই লাগতেছে আজকে রাইড করতে, কারণ হইতেছে দিনে এত পরিমাণ গরম ছিল ভাইয়া, কি বলুম। এই যে একটা হাইওয়ে, এটা ম্যাক্সিমাম স্পিড মনে হয় 70 না, হাইওয়ে শেষ মানে হাইওয়ের মাথা এটা। আর এখন এই রাত বিরাতে ছোটোখাটো একটা রাইড ছিল আর কি। তো এর চেয়েও অনেক নির্জন জায়গায় আমার যেতে হয় এখন, কারণ তো এখন আমি একজনের বাবা, একজনের হাজব্যান্ড, তো আমার দায়িত্বটাই আলাদা এখন। এখন যদি আমি আগের মতো সেই ভয় পাই তাইলে তো আর হইল না, তাই না? এখন ভয় পাইলে সব কিছুই উলটপালট হয়ে যাইব। এখন পরিস্থিতি এমন হয়েছে যে এখন আমার নিজের জীবনের চেয়েও আমার মেয়ের জীবন, আমার ওয়াইফের জীবন অনেক বেশি মূল্যবান। কারণ আল্লাহ তাআলা আমাকে পুরুষ হিসাবে তৈরি করছে, তো যেহেতু পুরুষ হিসাবে আল্লাহ তাআলা আমাকে তৈরি করছে, ওদের প্রতি আমার দায়িত্ব আছে। তো এই দায়িত্ব পালন করতে গিয়ে এখন আর ভয় পাই না আমি, এখন সব কিছু নর্মাল হয়ে গেছে। এই যে কিছুদিন আগেও
সে সময় আমি গ্রামে ছিলাম, তখন আমি ভয় পাইতাম, কিন্তু এখন আর ভয় পাই না। কেন জানি ভয় পাই না, ভয়টা মানে দিলের থেকে উঠতে গেছে। এখন আমরা যাচ্ছি আলজাইশ এলাকা দিয়া, যে এলাকায় প্রায় আসি আমি কাজের জন্য, কাজ অর্ডার দিতে। তো আজকে আলজাইশের থেকেও দূরে দিয়ে দিছিল, একদম লিসবন সিটি থেকে একদম 10 কিলোমিটার দূরে। তো আজকে দিনে কাজ ততটা হয় নাই, রাতে মোটামুটি একটা খাড়া জঞ্জাল যাইতেছে। ও এই যে এই রাইডারগুলো বুঝছেন, রাতে বাইর হয় ইয়েরা, পর্তুগিজরা, মানে সুপার বাইক নিয়ে অনেক এনজয় করে তারা। তাদের গাড়িও আছে, আবার সুপার বাইকও আছে। লোনের টাকাটা কিনে রাখছি। ইউরোপিয়ানরা তো বেশিরভাগ লোন টোনলেই করে, তার জন্য বললাম আর কি। তো এখন খুব ভালো লাগতেছে রাইডটা কইরা, খুব ভালো লাগতেছে ভাই, বিশ্বাস করেন। রাস্তার যে বাতাস, ওহো কি মজা, একদম মিঠা মিঠা বাতাস। সারাদিন কি যে গরম ছিল, এখন খুব ভালো লাগতেছে। এখন যদি একটা অর্ডার দেওয়া দেয় আলজাইশ থেকে, তো আলজাইশ থেকে ওনারা আবার অর্ডার দিব না আমি জানি, কারণ ওদিক গেলে আর এদিক থেকে অর্ডার দেয় না। আবার দিতেও পারে, বলা তো আর যায় না। ওদিকে অর্ডার আসেনি না, ওদিকেও বেশি একটা অর্ডার নেই, বাসার দিকে দিতে বোকা। পিছনে গাড়ি দাঁড়িয়ে একটু আরাম দেই, তাড়াতাড়ি যাই। যারা নাকি রাতে কাজ করে অনেক ভালো ইনকাম করে, কিন্তু রাতে তো আমি করি না। না দেয় নাই আলজাইশ থেকে, আলজাইশ মানুষ মনে ঘুমাইতেছে, দেন একটু লালও নাই। ওই যে দেন S1000 আর এ বুকে আছো কোন পাশে, তোমায় রেখেছি আপন করে। অনেক আগের গান, মাঝে মাঝে মনে পড়ে তাই গাই আর কি। লেটেস্ট কোনো গান আমার মন নাই, মানে আমার ভিতরে লেটেস্ট কোনো গান ভিতরে নাই। ওই আমি মনে হয় 5-7 বছর ধরে আমি কোনো গান টান শুনি না। গান শোনার সময়টা কই রে ভাই, আমি তো বুঝি না। মানুষ তো গান শোনে, আমার সময়টা কোন জায়গায় আমি খুঁজে পাই না। পলিথিন রে, লেগে গেলে সমস্যা। কাজ করে ভুল পাই না, 16 ঘন্টা 17 ঘন্টা কাজ করি, টাইম করে ভাই, টাকাই না হয় না। বাতাসটা ভালো লাগতেছে, এর লেগে একটু আস্তে আস্তে চালাইতেছি গাড়িটা। ভদ্র, আমি এখন ভদ্র রাইডার। তার মানে এই না যে আমার বাইকে টান ওঠে না। আমার বাইকের দোষ কিন্তু আপনারা দিতে পারবেন না, বুঝছেন। বাইক টান দিলেই 70, 80, 100। এটার সাথে বাংলাদেশের ওই কথিত 150 সিসি টাইম নাই। কারণ আমি বাংলাদেশে চালাইছি, তো আমার ছিল তো বাইক, আমি বুঝি। না কোনো গিয়ারের সমস্যা, গিয়ারের কোনো প্রবলেম আছে যে গিয়ার হালাইতে, ওই যে পাওয়াটা সুন্দর মতন করে ইয়ে রাখছি। যা আপনি জান আগে, ইচ্ছা করলে আমি এখানে ওর রয়ে চালাইতে পারি যেভাবে, কিন্তু অনেকে চালায় এইভাবে, কিন্তু মানে পাও ব্যথা হয়ে গেলে, কার পা ব্যথার তো কোনো ওয়েই নেই, পাও ব্যথা হইব কেমনি। আর পিঠ ব্যথার কোনো নেই, সমস্যাই নেই। আর স্পোর্টস বাইকগুলো চালাইলে আহা ব্যাক পেন, এটা ওইটা, এর কারণেই বাইক দিয়া আপনার ফুড ডেলিভারি করে মজা নাই।
এটা যে একটা কি জিনিস ফুড ডেলিভারির জন্য একবারে অমৃত অমৃত। সো গাইস, অনেক বকবক করে ফেললাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর ভাইকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে দিবেন। ধন্যবাদ, লাভ ইউ অল, চাও, টাটা, গুড বাই, সিগন্যাল পড়ে গেছে।